হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গাজমান খান আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এখন আমরা চলে আসছি মেট্রো রেলের আশেপাশে দেখতে পাচ্ছেন। তো মেট্রো রেলের আশেপাশে এবং ইনসাইডে আপনার কি বলে ভাস্কর্য আছে। তার মানে এটা কোথায় অনেকেই হয়তো বুঝতে পেরেছেন। তো আসলে আজকে আমরা চলে আসছি রমনা এবং টিএসসি এর এখানে। তো টিএসসি এর মধ্যে আসলে কি থাকে সেটাই আজকে দেখাবো। তো টিএসসি এর মধ্যে আসলে অনেকেই টিএসসি নিয়ে অনেক অভিযোগ আছে। তো টিএসসি এর মধ্যে নাকি অনেক অপকর্ম অনেক কিছুই নাকি হয়। তো আসলে কি হয় বা টিএসসি এর মধ্যে আসলে কি আছে বা টিএসসি এর মধ্যে গিয়ে আমি কি করলাম সেটা দেখাবো। তো দেখেন টিএসসি এর মধ্যে আসলে ঢোকার পরে দেখতে পাবেন যে সুন্দর, সুন্দর যে গাছগুলো আছে। তো টিএসসি আসলে সবচেয়ে সৌন্দর্যটা এই পুকুরটা এবং আশেপাশে এই পাথরগুলা দেখা যায় পুকুরের নদীর পানিগুলোতে যে দেখা যায়। সেটা আসলে দেখতে গেলে আসলে খুবই মনোমুগ্ধ এবং খুবই সুন্দর এবং টিএসসি সবচেয়ে জিনিসটা ভালো লাগে সেটা আমার কাছে এই পুকুরটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং আমার কাছে ভালো লাগে সবচেয়ে যেটা বেশি সেটা বড়, বড় যে তেলের যে গাছগুলো আছে এবং আরো অনেক পদের গাছ আছে। তো আপনি টিএসসি তে আসলে আপনি হয়তো আরেকটা অভিজ্ঞতা হবে সেটা আপনি ছোটখাটো একটা পুকুরের মধ্যে এরকম কি বলে পাথর দিয়ে দেখতে পারবেন। তো এছাড়া আপনি প্রায় শত, শত গাছ দেখতে পারবেন যেটা একেকটা গাছ একেক পদের। যেটা আমরা কখনোই হয়তো নামও জানি না এমনও গাছ আছে। তো এটা এরকম আরেকটা সুন্দর গাছ সেটা কাঠবাদাম গাছ। তো কাঠবাদাম গাছ ছাড়া এখানে আরো অনেক, অনেক পদের গাছ আছে যেগুলোতে কাঠবাদাম দেখা যাচ্ছিল বা জাম গাছ আছে। তারপর আপনি দেখতে পাবেন আম গাছ। এখানে ইভেন এটাও আছে যে কাঁঠাল গাছও আছে এবং বট গাছ, তারপরে জামরুল গাছ মানে সব গাছ মানে এই টিসির মধ্যে আসলে কি গাছ নাই সেটাই আমি ভাইবা কুল পাই না। মানে আমি প্রায় অনেকগুলা গাছের নাম জানি। তো যেইগুলা গাছের নাম জানি সেগুলো তো এখানে আছেই। বাদবাকি অনেক ফুলের গাছও আছে এবং অনেক ফলের গাছও আছে যেগুলো আমি কখনো নামই শুনি নাই বা কখনো আমি দেখিও নাই। তো এখানে আসলে খুবই ভাল লাগে কারণ এখানে আসার পরে আপনি অনেকগুলো গাছ দেখতে পারবেন যেটা আপনার কাছে খুবই ভাল লাগবে এবং শুধুমাত্র গাছই না আপনি এখানে চাইলে এই কি বলে ওই যে পুকুর যেটা আছে এর অপোজিট পাশে একটা জাদুঘর আছে শাহবাগ জাদুঘর যেটাকে বলে। তো সেখানে 20 টাকার টিকিট দিয়ে আপনি বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধের অনেক সরঞ্জাম গুলো আপনি ওইখানে দেখতে পারবেন। তো আসলে এই জিনিসটা আমি অনেকবার দেখেছি যার জন্য আমি এখানে দেখি নাই। আর এটা ভিডিও করাও নিষেধ। তো এখানে যাওয়ার কোনো দরকারও হয় নাই আমার। তো আমি এখানে হাঁটতেছি এবং দেখতেছিলাম এখানে কিন্তু টিসির মধ্যে কিন্তু আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি আমার মনে আছে যে বাতাসে আগুন জ্বলে। এটা দিয়ে হয়তো অনেকেই দেখছেন যে বাতাসে আগুন জ্বলে কিনা। সেটা কি সেটা কি আদৌ জ্বলে কিনা সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আসলে এখানে আসলে আপনি একটা জিনিস দেখতে পারবেন সেটা বাতাসে আগুন জ্বলে। তো এই বাতাসে আগুন জ্বলে বলতে এটা আসলে বলাটা বোকামি। কারণ এটা নিচে একটা গ্যাস থাকে। তো গ্যাসের ওই গ্যাসের কারণে ওই আগুনটা বাতাসের মধ্যে চলতে থাকে। যেমন বাতাস যত জোরেই হোক না কেন সেটা নিভে না গিয়ে সেটা স্টিল জ্বলতে থাকে। তো এটাই এখন দেখাবো। দেখেন আমি কিভাবে সামনে গিয়ে ওটা দেখাই। দেখেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে বাতাসে আগুনটা জ্বলতেছে এবং নিভে যাচ্ছে আবার জ্বলতেছে। তো এখানে কিন্তু দেখেন কোনো কাঠ বা কোনো গাছ-টাছ কোনো কিছু পোড়ানো হচ্ছে না। তার মানে এটার মধ্যে একটা গ্যাসের বড় একটা পিণ্ড আছে যার কারণে এইখানে সেই গ্যাসের কারণে সেখানে আগুনগুলো জ্বলছে। তো এটা আসলে খুবই দারুণ একটা ব্যাপার যে দেখাই যাচ্ছে না। দেখেন আগুনটা যে বাতাসের সাথে জ্বলছে বা লড়ছে এটা কিন্তু সবসময় দেখা যায় না। তো এখানে আসলে আপনারা অনেকেই এই জিনিস অনেকের আকর্ষণের একটা বিষয় থাকে সেটা এই জিনিসটা। কারণ অনেকেই এটা কখনোই দেখে নাই। তো এটা আমি অনেকবার যেহেতু এখানে আসছি তো সেই কারণে এটা দেখেছি। তো এটা আমার দেখতে খুবই ভাল লাগে। তো এটার জন্য আমি বারবারই দেখতেছিলাম। কারণ এটা কিভাবে সম্ভব? মানে বাতাসে আগুন জ্বলতেছে আবার দেখতেছি আগুন নাই হয়ে যাচ্ছে। মানে বিষয়টা একটু অন্যরকম লাগতেছে। কিন্তু তারপরে বিষয়টা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তারপর আমি এখানে দেখলাম যে রমনাতে টিসিতে মানে আপনার অনেক আম গাছ আছে। তো যেগুলো দেখলে আসলে নিজের আসলে লোভ সামলানো যায় না। তো আমি আম গাছ দেখার পরেই তো আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। কারণ আমি ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ছিলাম। যার কারণে আম পাড়ার জন্য পাগলামি করতাম। তো আমি এইজন্য কি বলে? এইজন্য আম গাছে আমি ঢিল মারা শুরু করলাম। তো আম গাছে আমি অনেকবার ঢিল মারলাম। তো একটু, একটুর জন্য আমগুলো পড়তেছিল না। যার জন্য আমার খুবই আফসোস লাগতেছিল। তো কিন্তু ভাল লাগতেছিল যে আমার খালি একটা ইনটেনশন ছিল যে আমি কখন আমগুলো পারবো, আমগুলো হাত থেকে ধরবো। কারণ অনেক বছর হয়ে গেছে যেখানে আমি আম পাড়তে পারি নাই বা আম ধরতেও পারি নাই।
তো এটা নিয়ে হচ্ছে একটা নিজের একটা ভোগান্তি ছিল বা হচ্ছে একটা নিজের একটা অনেক একটা শখের বিষয় যেটা হচ্ছে ধামাচাপা হয়ে গিয়েছিল বড় হয়ে যাওয়ার কারণে। কিন্তু হচ্ছে আবার যখন টিএসসি তে ঢুকলাম এবং টিএসসি তে যখন ঢোকার পর দেখলাম যে এত সুন্দর, সুন্দর আম গাছগুলো এখানে আছে। তো তখন হচ্ছে আর নিজের লোভ এবং হচ্ছে শৈশবের স্মৃতি আর হচ্ছে মুছে দিতে পারলাম না। তো সেটাকে হচ্ছে আবার পুনরুদ্ধার করে হচ্ছে আমি আম গাছে হচ্ছে ঢিল মারতে থাকলাম। তো ঢিল মারতে, মারতে হচ্ছে আমের বারবারে আমি বড়, বড় ইটাও মারতেছিলাম। তারপরে হচ্ছে আমগুলো পড়তেছিল না। তো আমের জন্য খুবই আফসোস লাগতেছিল যে, "কিরে ভাই আম কেন পড়তেছে না? আম তো পড়া উচিত, তাই না? এত কষ্ট করতেছি তারপরেও আম কেন পড়তেছে না?" তো আমি হচ্ছে ঢিল মারতেই লাগলাম, মারতেই লাগলাম। তারপরেও হচ্ছে আম পড়তেছিল না। তো হয়তো এটা আমার ব্যর্থতা যে আম আমি ফালাইতে পারতেছিলাম না। বা আম গাছ থেকে পাড়তে পারছিলাম না। তো যে হচ্ছে আমার ভিডিও ম্যান সে ভিডিও করতেছিল। সে বলতেছিল যে, "ভাই আপনার দ্বারা হয়তো এই আম পাড়া সম্ভব না।" তো আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে, "দেখো আমি আম পাইড়াই দেখামু।" তো আমি হচ্ছে আবারও হচ্ছে তারপর আম পাড়ার জন্য হচ্ছে আবারও হচ্ছে ইটা খোঁজার জন্য চলে গেলাম। তো ইটা এবং হচ্ছে পাথর খোঁজার জন্য চলে গেলাম। তো ইটা এবং হচ্ছে পাথর খুঁজে পেলাম। তারপর দূর থেকে মারলাম। তো দূর থেকে মারার পর দেখি হচ্ছে একটা আম হয়তো পড়েছে কিনা সেটা খেয়াল করতে পারতেছি না। কিন্তু আমার কেন জানি মনে হলো যে আমটা পড়েছে। কিন্তু তারপরে হচ্ছে আমি দৌড় দিয়ে গেলাম। কারণ হচ্ছে আমি নিজে দেখলাম দূর থেকে যে আম হয়তো পড়ছে। তারপর আমি হচ্ছে আমটা খোঁজার জন্য চলে গেলাম সেখানে যে দেখি আমটা আসলেই কি পড়ছে কিনা। তো আমার জানি কেন মনে হলো যে এখানে আম ২ টা পড়ছে। তো আমি খুঁজতেছিলাম। তারপর হচ্ছে আমি দেখলাম যে না আসলে আম কি পড়ছে। কিন্তু আম আসলে পড়ছে কিন্তু আমি আসলে খুঁজে আমটা পাচ্ছিলাম না। তারপরও হচ্ছে আমি নিরাশ হচ্ছিলাম না। আমার ভিডিও ম্যান সে আমাকে বলে দিচ্ছিল যে, "ভাইয়া ওইখানে দেখেন, ওইখানে সম্ভবত আমটা পড়ছে।" কিন্তু আমি হচ্ছে আমার সাধ্যমত আমটাগুলো খুঁজতেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমগুলো পাচ্ছিলাম না। যেটার জন্য হচ্ছে আমি খুবই আপসেট হয়ে গেছিলাম যে এতক্ষণ পরে প্রায় ২-৩ থেকে ৩ মিনিট আম পাড়ার জন্য এত কষ্ট করার পরেও হচ্ছে আম যখন পড়লো, তারপর হচ্ছে আমটা খুঁজে পাচ্ছি না। তো এটার জন্য খুবই খারাপ লাগতেছিল। তারপর হচ্ছে আমি হতাশ হয়ে আবার একটু আশেপাশে দেখতেছিলাম যে আসলেই কি আম পড়ে নাই নাকি আম পড়ছে কিন্তু আমি হচ্ছে আম খুঁজে পাচ্ছি না। কারণ আমি দূর থেকে দেখলাম যে আমগুলো হচ্ছে পড়ছে। দেখলাম যে কমপক্ষে ২ টা আম পড়ছিল। কিন্তু আমি হচ্ছে আবার গাছের দিকে তাকাইলাম যে আসলে কি আম পড়ে নাই। তারপর যাই হোক আম আসলে আর পাড়া হইল না। তারপর আম আর পাড়ার দরকার হয় নাই। তারপর হচ্ছে আমরা আরেক দিকে চলে যাবো। তো আবার হচ্ছে ভাবলাম যে না, চলে যাওয়ার পর আবার মনে হইলো যে না আমার আম পাড়তেই হবে। তারপর হচ্ছে আমি আবার ইটা নিয়ে হচ্ছে এখানে চলে আসলাম। তারপর আর পারলাম না। তারপর ব্যর্থ হয়ে ফিরে গেলাম। তারপর হচ্ছে এখানে দেখলাম যে আসলে কি, কি ছিল না ছিল। তো মোটামুটি আপনাদেরকে হয়তো ধারণা দিতে পারছি। তো এই ছিল আমাদের ঘটনা বা হচ্ছে মজার বিষয়। তারপর হচ্ছে আমি আরেকবার ইটা মারছিলাম। তো সেখানে হচ্ছে আম পড়ছিল। তো যেখানে হচ্ছে টিএসসি তে অনেক বাচ্চারা ছিল যারা হচ্ছে আমার সাথে, সাথে আম খুঁজতেছিল। আর এইভাবেই হচ্ছে আমাদের যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল। ধন্যবাদ।